এই যে গন্ধটা, আহ কেমন যেন ভ্যানিলা, একটু কফি টাইপ। সিরিয়াসলি বলতেছি, মানে পুরোনো বইয়ের গন্ধটা কেমন যেন একদম আলাদা। আই ডোন্ট নো, একটু দেখতেছিলাম অনলাইনে, তো এটা একটা ইংরেজি নামও আছে। এটার নাম হচ্ছে বিবলিওসিমা, সরি বিবলিওসমিয়া, ইয়েস রাইট। কিন্তু আমার কথা হলো, এই নতুন বইয়ের তুলনায় পুরোনো বইয়ের গন্ধ কেন এত ভালো লাগে? বাকিদের কথা জানি না, আমার অন্তত লাগে। এই বইটা 1980s শার্লক হোমসের 37টা গল্পের। তো আই ডোন্ট নো, মানে এই বইয়ে তো আসলে কাগজ এবং কালি ছাড়া আর কিছু নাই, তাই না? তো ইজ ইট লাইক কাইন্ড অফ ম্যাজিক? কোত্থেকে আসতেছে এটা? আমি একটু ঘেটে দেখলাম, এটা নিয়ে বেশ বিস্তর গবেষণা আছে। তো আমরা সবাই কম বেশি জানি যে বইয়ের কাগজ আসলে গাছ থেকে আসে। তো গাছের মধ্যে থাকা দুইটা কেমিক্যাল কম্পাউন্ড হলো লিগনিন এবং সেলুলোজ। তো লিগনিনকে আপনি ভাবতে পারেন অনেকটা গাছের ভেতরের আঠার মতো, যে আঠাটা আসলে গাছের ভেতরে যে ফাইবারগুলো আছে, ফাইবারগুলোকে একসাথে ধরে রাখে। কিন্তু সময় গেলে কি হয়, বাতাস, আর্দ্রতা, পরিবেশ সবকিছু মিলিয়ে এই লিগনিন ধীরে ধীরে ভাঙতে শুরু করে। মানে বলতে পারেন কাগজটা ধীরে ধীরে বুড়ো হতে শুরু করে। আর এই ভাঙার সময় না আসল মজাটা ঘটে। লিগনিন ভাঙলে একটা জিনিস তৈরি হয়, যেটাকে বলে ভ্যানিলিন। ইয়েস, এটা সেই ভ্যানিলা ফ্লেভার, যে ফ্লেভার আমরা আইসক্রিম বা কেকের মধ্যে পাই। আর তার সাথে আসে বেনজালডিহাইড, যেটা আসলে বাদামের মতো স্মেল দেয়। সো ওভারঅল জিনিসটা কি দাঁড়ালো, যে আপনি যখন পুরোনো বইয়ের গন্ধ নিচ্ছেন, আপনি আসলে ভ্যানিলা আর বাদামের মিক্স স্মেল পাচ্ছেন। মানে একটা বই বুড়ো হলে কি সুন্দর গন্ধ বের হতে শুরু করে, তাই না? সো কেমন আইরনিক বিষয়টা, তাই না? একটা বই ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বলেই ও এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে। তাই এই গন্ধটা শুধু কাগজের না, এই গন্ধটা সময়ের, এই গন্ধটা স্মৃতির। আপনার কাছে এমন কোনো পুরনো বই আছে যার গন্ধ নিলে হঠাৎ করে অনেক কিছু মনে পড়ে যায়? থাকলে জানিয়ে দিতে পারেন।